হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মাংসাহারি ভার্সেস শাকাহারি, অর্থাৎ মাংসাহারি এবং শাকাহারি প্রাণীদের মধ্যে পার্থক্য কী। এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাগুলো কি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবো। তো আমরা প্রথমে যদি চিন্তা করি মাংসাহারি প্রাণী, অর্থাৎ মাংসাহারি প্রাণীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? মাংসাহারি প্রাণীর দাঁত বড় বড় চালযুক্ত সামনে দাঁত রয়েছে, যা দিয়ে মাংস ছিঁড়ে খেতে পারে। মাংসাহারি প্রাণী যে পানি গ্রহণ করে বা জল গ্রহণ করে সেটা হচ্ছে চেটে চেটে। এবং মাংসাহারি প্রাণীর যে পাকস্থলীর নাড়িভুঁড়ি রয়েছে, এগুলা তার যে শরীরের আকার আছে সেই শরীরের আকারের 9 গুণ। এবং তার যে শরীরের ঘাম সেটা ঝরে হচ্ছে জিহ্বা দিয়ে। যেমন আমি যদি উদাহরণ দিই, মাংসাহারি প্রাণী কারা, যেমন শিয়াল, বাঘ, কুকুর, বেড়াল ইত্যাদি। এবং শাকাহারি প্রাণীদের বৈশিষ্ট্য কি? শাকাহারি প্রাণীরা বড় বড় দাঁতযুক্ত নয়, অর্থাৎ 2 পাটি দাঁত রয়েছে। এবং তারা যে জল গ্রহণ করে সেটা হচ্ছে চুমু দিয়ে জল গ্রহণ করে, যেমনটা মানুষ করে আর কি। তারপরে তাদের যে শরীরের ঘাম সেটা লোম দিয়ে বাড়ায়। এবং মানুষের শরীরের যে নাড়িভুঁড়ি রয়েছে, যে নাড়িগুলো রয়েছে, এগুলো মানুষের শরীরের আকারে 13 গুণ। অর্থাৎ অবশ্যই তাহলে বাঘের থেকে মানুষের নাড়িভুঁড়ির আকার একটু বড়। তার জন্য পচন হতে অনেক সময় লাগে যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি। যদি সেটা করি শাকাহারি, তাহলে হচ্ছে সেটা সহজেই দ্রবীভূত হয়। এগুলো হচ্ছে পার্থক্য একটা মাংসাহারি এবং শাকাহারি প্রাণীর মধ্যে। এবং মাংসাহারি প্রাণী দেখতে এরা দলবদ্ধ হয়ে থাকতে পারে না। এরা কি করতে পারে না? দলবদ্ধ হয়ে থাকতে পারে না। দেখবেন এক এলাকার কুকুর যদি আরেক এলাকায় যায়, তাহলে এদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তো একে অপরকে দেখতে পারে না, ঈর্ষান্বিত ভাব যারা মাংসাহারি তাদের মধ্যে। তো শাস্ত্রে বলতেছে এই যে যুদ্ধগুলো যে হয়, এগুলো মূলত হয় মাংসাহারের ফলে। এদের মধ্যে শান্তি ভাবটা থাকে না। বিপরীত পক্ষে আপনি দেখেন যে শাকাহারি যে প্রাণী রয়েছে, যারা শাকসবজি বা উদ্ভিদের উপর বেঁচে থাকে, তারা দেখেন দলবদ্ধ হয়ে থাকতে পারে। যেমন হাজার হাজার হরিণ একসঙ্গে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। এবং গরু দেখেন, এরা কত শান্তিপ্রিয়। এরা এবং ঠান্ডা মেজাজের। এখন আপনি বলতে পারেন যে মাছ মাংস না খেলে আমাদের স্বাস্থ্য কীভাবে, পুষ্টি কীভাবে হবে? আসলে বনের মধ্যে দেখেন সবচেয়ে যে বড় প্রাণী সেটা হচ্ছে কে? হাতি। হাতি কি খায়? হাতি কি মাছ মাংস খায়? না, এ হচ্ছে কি শাকাহারি, অর্থাৎ উদ্ভিদ খেয়ে থাকে, কলার গাছ খেয়ে থাকে। তারপরে দেখেন কত বড় শরীর এবং অধিক ক্ষমতা সম্পন্ন। কিন্তু একটা বাঘ যদি হাতির সামনে থেকে আক্রমণ করে, সে বাঘ কখনো বিজয় লাভ করবে না। সে ছলনা করে পিছন থেকে অ্যাটাক করে বিধায় হাতির সাথে হাতি পেরে উঠতে পারে না। তাহলে দেখেন নিরামিষ খেয়েও কিন্তু অনেক শক্তিশালী হওয়া যায়। তো এখন দেখেন আমাদের মানুষের যে বৈশিষ্ট্য, এগুলো কি মাংসাহারির সাথে যাচ্ছে না শাকাহারির সাথে যাচ্ছে? তো অবশ্যই শাকাহারির সাথে যাচ্ছে। হ্যাঁ, তারা চুমু দিয়ে জল খাচ্ছে, আমরা চুমু দিয়ে জল খাচ্ছি। তাদের 2 পাটি দাঁত রয়েছে, আমাদেরও 2 পাটি দাঁত রয়েছে। আমাদের যে শরীরের ঘাম সেটা লোম দিয়ে বাড়ায়, তাদেরও বাড়াচ্ছে। তাহলে প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা কোন খাবারটা গ্রহণ করব, মাংস গ্রহণ করব না নিরামিষ গ্রহণ করব। তো অবশ্যই এটা আপনি আপনার বিবেক চিন্তা করেন, রিয়েলাইজ করেন আপনি কি খাবেন। হরি বল, রাধে রাধে।